জয় গুরু। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর আজকের একটা বিশেষ দিন, সবাইকে রইল আজকের এই দশহরার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তো আজকের এই বিশেষ দিনে আসুন আমরা সবাই জেনে নিই, যদিও আজকের দিনের মাহাত্ম্য নিয়ে আজকের এই ভিডিও বা পাঠ নয়, সেগুলো তো আপনারা মোটামুটি অনেকেই জানেন যে আজকের এই তিথিটার মাহাত্ম্য কী। আজকের এমন একটা সংযোগ তৈরি হয়, আজকের কিন্তু 10 জন্মের আমাদের অনেক কিছু কাটে, 10 রকমের অনেক কিছু কাটে। তো সেটা সম্পূর্ণ অন্য বিষয়, সেটা নিয়ে আজকে এখানে পাঠে বলছি না। আজকে আমাদের যে রোগ শোক নিয়ে পার্টগুলো আসছিল, রোগ ব্যাধি নিয়ে, তো যে কটা আপলোড হয়েছে এর মধ্যে এই কয়েকটা দিনের মধ্যে, তো প্রত্যেকটার লিঙ্ক আজকের ভিডিও, রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার। এমনিতে তো আমাদের ওগুলোর ওপরে কোর্স চলছেই, সেটা তো আলাদা, ঠিক আছে। তবুও ইউটিউবে যে পার্টগুলো আপলোড হয়েছে সেগুলো যদি আপনারা ভালো করে শোনেন, আপনাদের অনেকটা কাজ হবে। তো ওখানে একটা লাস্ট পার্টে আমি বলেছিলাম যে হ্যাঁ, পতিদেবের সঙ্গে কথা হচ্ছিল, তো বলছিল যে হ্যাঁ, সমস্ত রোগই আসছে শোক থেকে। হনুমান চালিশা আমরা দেখি, নাশই রোগ হারেইসা পীড়া। রোগও বলছেন, পীড়াও বলছেন, এমনি এমনি দুটো শব্দ উল্লেখ করছেন না, কিন্তু একটার সাথে মানসিক ব্যাপারটা জড়িয়ে থাকছে, একটা শুধুই পুরোপুরি শারীরিক দিক। সেটা হনুমান চালিশার পাঠে আমরা সেটা নিয়ে আলোচনায় আসব। আজকে যেটা নিয়ে আমরা শুনবো সেটা হচ্ছে যে এই যে রোগগুলো আসছে, বাত, পিত্ত আর কফ, এই যে তিনটের ভারসাম্য নষ্ট হওয়া বা কোনোটার আধিক্য হওয়া, কোনোটা কম হওয়া, বা এইগুলোর মূল, সমস্ত রোগের মূলেই কিন্তু এই তিনটে থেকে হওয়া সমস্যা। কোনোটায় বায়ুর আধিক্য বেড়ে যাচ্ছে, কোনোটায় কফের আধিক্য বেড়ে যাচ্ছে, কোনোটায় পিত্তের আধিক্য বেড়ে যাচ্ছে, কোনোটা কমে যাচ্ছে ইত্যাদি। এই সমস্ত নানান সমস্যা, এইগুলো থেকে নানান রকম সমস্যা হচ্ছে। কোনোটায় এনার্জি বেড়ে যাচ্ছে, কোনোটায় কমে যাচ্ছে, যেটা আমরা অবেদানন্দজির কথাতে আমরা পাবো। কিন্তু এই মানস রোগ ব্যাধিগুলো নিয়ে আমরা যদি শ্রী শ্রী রামচরিতমানস গ্রন্থ পড়ি না, তাহলে সেখানে দেখব যে তুলসীদাসজি খুব সুন্দর করে এটা বর্ণনা করেছেন। আর এর আগে লাড্ডুগোপাল চ্যানেলে যে কাকভূষণ্ডীজিকে গরুরজি যে প্রশ্ন করছেন, সেই যে 7টা প্রশ্ন, যেটা আমাদের জানাটা খুব দরকার, সেই 7টা প্রশ্ন কী এমন প্রশ্ন যেটা আমাদের জীবনে চলতে সাহায্য করবে এবং অনেক রকম সংকট থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের মাথার মধ্যে সেটা থাকবে এবং সাহায্য করবে, আমাদের পথ দেখাবে। তো কী সেই 7টা প্রশ্ন, তো সেটা নিয়ে এর আগে আলোচনা হয়েছে বা পাঠ হয়েছে, সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাইকে অনুরোধ করব, আপনারা যারা শোনেননি তারা শুনে নিতে পারেন সময় করে, অনেকটা আপনাদের ভালো লাগবে বা অনেকটা কাজও হবে, আপনাদের কাজেও দেবে। তো এই জায়গাটাতেই আমরা যদি শ্রীরামচরিতমানস গ্রন্থ পড়ি, আমরা দেখব যে এখানে তিনি কিন্তু বলছেন উত্তরকাণ্ডতে যে গরুরজি আর কাকভূষণ্ডীজির মধ্যে কথাবার্তা হচ্ছে। তো কাকভূষণ্ডীজি তো পূর্ব সমস্ত জন্মের কথা মনে ছিল, তো কাকভূষণ্ডীজি এখানে কিন্তু তিনি বলে দিচ্ছেন যে সকল রোগের মূলে কি থাকে, কেন রোগ কেন আসছে, সমস্তর মূলেই রয়েছে সেই অজ্ঞান অর্থাৎ যেটাকে মহর্ষি পতঞ্জলি বলছেন অবিদ্যা, বিদ্যা নয়, অবিদ্যা, ঠিক আছে। অবিদ্যা সমস্ত ক্লেশের জননী, সমস্ত রোগ থেকে তো আমরা ক্লেশই পাই, কষ্টই পাই, তাহলে সমস্ত ক্লেশের জননী মহর্ষি পতঞ্জলি কিন্তু বলছেন অবিদ্যাকে। অবিদ্যা থেকে, অবিদ্যা ক্ষেত্র মুত্ত রেশাম প্রসুপ্ত তনু বিচ্ছিন্ন দ্বারানাম, প্রসুপ্ত তনু বিচ্ছিন্ন উদার, এই চারটে ভাবে এই চারটে ক্যাটাগরিতে সমস্ত ক্লেশ আমাদের ভেতরেই জমে থাকে, সমস্ত মানস থেকে, মন থেকেই আসে। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ আর অভিনিবেশ, এই হচ্ছে পঞ্চক্লেশ। সমস্ত রোগের মূলেও কিন্তু এরাই আছে, এই অবিদ্যাই আছে। এবং এটাকে আরও ভালো করে ভেঙে ব্যাখ্যা করছেন আমাদের তুলসীদাসজি, যে সেখানে কাকভূষণ্ডীজি বলছেন যে সকল রোগের মূলে থাকছে এই অজ্ঞানটা কি, এই অবিদ্যা বা মোহজনিত মনের রোগ থেকে বহুবিধ ব্যাধির সৃষ্টি হয়। মোহ বা অজ্ঞান থেকে কাম, ক্রোধ, লোভ, এগুলো সব উৎপন্ন হচ্ছে। মানব দেহে ব্যাধির সংক্রমণ কফ, পিত্ত আর বায়ু, এই তিনটের জন্যই হয়ে থাকে, যা সততই ক্লেশ প্রদান করছে।
যেটা সমস্তই আমাদের সততই সবসময় এটা ক্লেশ প্রদান করছে। কফ কখন হচ্ছে? লোভের যখন বৃদ্ধি হচ্ছে, কফ লোভের বৃদ্ধি। পিত্ত কখন, মানে ক্রোধ কখন, যখন ক্রোধ বাড়ছে তখন পিত্ত বাড়ছে, পিত্ত ক্রোধ, পিত্তের সঙ্গে ক্রোধ দিয়েছেন। বায়ু ঈর্ষা ও কাম বৃদ্ধি করছে, যখন অত্যন্ত বায়ু বিকার হচ্ছে তখন মানে ঈর্ষা বা কাম যখন বাড়ছে তখন সেখান থেকে বায়ু বিকার হচ্ছে। যখন ক্রোধ বাড়ছে তখন পিত্তটা মানে কুপিত হয়ে যাচ্ছে, মন থেকে আসছে এটা। যখন লোভ, অতিরিক্ত লোভ, তখন দেখা যাচ্ছে যে তাদের কাশি, সর্দি, সারা বছর সেই মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে শ্বাসের সমস্যা হচ্ছে এবং সারা বছর সর্দি জমে রয়েছে, সারা বছর তার হাঁচি বা কাশি থেকেই যাচ্ছে, সারা বছর ঘর ঘর করছে, একটা সারাটা দিন মানে সারাটা বছর তাদের এই চলছে। ভেতর ভেতর অনেক কিছু থেকে লোভ জমে আছে, যেটা এটা আমি বলছি না কোনোটা, কিন্তু এটা শ্রী শ্রী রামচরিতমানস গ্রন্থে বলা আছে। পিত্তর সঙ্গে ক্রোধ, অত্যন্ত ক্রোধ ভেতরে। ক্রোধ কখন আসছে? কামনা পূরণ যখন হচ্ছে না, যখন তার কামনা বা চাহিদা পূরণ হচ্ছে না, সেখান থেকেই তো রাগ, সেখান থেকেই তো ক্রোধ, আস্তে আস্তে ক্রোধ হতে থাকছে। তো ক্রোধ কখনোই কাম্য না। রাগ ঠিক আছে, একটু আধটু সব ঠিক আছে, কিন্তু ক্রোধ হওয়াটা ঠিক না। ক্রোধ যখন হচ্ছে পিত্ত বাড়তে থাকছে, পিত্ত কুপিত হয়ে যাচ্ছে। যদি এই তিন দুষ্ট, কফ, পিত্ত এবং বায়ু একত্রে যখন প্রবলেম হচ্ছে, তিনটেরই সমস্যা দেখা দিচ্ছে, তখন কিন্তু সান্নিপাতিক জ্বর। কষ্টে লাভ করা বিষয় সম্পদই হচ্ছে শূল, কষ্টকর রোগ, যার প্রভাব অসীম হয়ে থাকে। বিষয় সম্পদ, কষ্টে লাভ করা বিষয় সম্পদ হচ্ছে শূল। মমতা, অতিরিক্ত মমতা কোনো কিছুর প্রতি বা সমস্ত জিনিসের প্রতি অত্যন্ত মমতা, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেখান থেকে দাদ। অতিরিক্ত ঈর্ষা, পরশ্রী কাতরতা, মানে কারোর কিছু সহ্য হচ্ছে না, কারোর ভালো সহ্য হচ্ছে না, কারোর ভালো দেখলে সেখানে একটা জ্বলুনি আসছে। বলে না জ্বলুনি হচ্ছে ওর, যেন আমার এটা দেখে তো জ্বলুনি বা এই চুলকানো ইচিং, এটা অতিরিক্ত ঈর্ষা থেকে। অতিরিক্ত বিষাদ, গলরোগের সৃষ্টি হয়, থাইরয়েড ইত্যাদি যে সমস্যা, অতিরিক্ত বিষাদ থেকে বা অতিরিক্ত বিষাদ, মনের মধ্যে অতিরিক্ত বিষাদ কোনো কোনো কারণে মনের মধ্যে, তারা হয়তো নিজেরাও বুঝতে পারছে না তাদের মনের মধ্যে কত জন্মের কত শোক জমে আছে, কত কত কষ্ট জমে আছে, ঠিক আছে। সেখান থেকে গলরোগের বৃদ্ধি হয়। অপরের সুখ দেখে যখন খুব ঈর্ষা হয়, সেখান থেকে ক্ষয় রোগের সৃষ্টি হয়। কুটিলতা, মনে যখন কুটিলতা আসে, দুষ্ট বুদ্ধি আসে, জটিলতা, কুটিলতা যখন বাড়ছে তখন কুষ্ঠ রোগের সৃষ্টি হয়। অতিরিক্ত অহংকার, অত্যন্ত অহংকার, অত্যন্ত দম্ভ, সেখান থেকে কষ্টকর হাড়ের রোগ। ছলচাতুরি, মান, অত্যন্ত মান অভিমান, দম্ভ, অতিরিক্ত দম্ভ, সেখান থেকে নার্ভের যে ভয়ানক সমস্যায় ফেলে দেয়, যে নার্ভের অবস্থা, সেটা অত্যন্ত কোনো বিষয় নিয়ে অহংকার, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দম্ভ, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত মান অভিমান চলছে, সাংঘাতিক কোনো একটা কি অতিরিক্ত ইগো প্রবলেম, কোনো একটা কিছু বললে তো চট করে লেগে গেল আর কি মনের মধ্যে। খুব আকাঙ্ক্ষা, কিছুতে স্যাটিসফ্যাকশান হচ্ছে না, উদরী রোগ অনেক সময় হয়ে যায়। অনেক সময় নানান জিনিসের খুব ইচ্ছা থাকে, প্রচণ্ড ইচ্ছা, প্রবল ইচ্ছা, ধন সম্পদ, পুত্র সম্মান, তখন সেখান থেকে জ্বর এসে যায়। তো এমন সমস্ত মানসিক রোগের কথা আর কত বলবো। এইভাবে এই সমস্ত রোগগুলোর কিন্তু মন থেকেই জাত হচ্ছে। ওই কারণেই কিন্তু হনুমান চালিসার মধ্যে দুটো দিককে কভার করার জন্যই বলা হয়েছে, না সেই রোগ হারাই সব পীড়া। রোগ ঠিক আছে, রোগ শুধুমাত্র রোগ পীড়া থেকেই আস্তে আস্তে এই জিনিসটা, মানে পীড়াটা আগে আমাদের মধ্যে শুরু হয়ে যায়। যদিও শারীরিক কষ্টকেও অনেকে পীড়া বলেন, কিন্তু মানসিক দিকটা পীড়ার সঙ্গে বেশি জড়িয়ে আছে। পীড়ার সঙ্গে মানসিক দিকটা বেশি জড়িয়ে থাকে। আর যে কোনো রোগই প্রথমে মনের মধ্যে আসে, যে কোনো কষ্ট, আর আমরা ফিলও করি কিন্তু মনের দ্বারাই। আমরা
শরীরে কোনো একটা সমস্যা হচ্ছে, আমরা ফিলিংটা কিন্তু আমাদের মনের দ্বারাই আসছে, যে কীরকম ফিল হচ্ছে আমাদের, কষ্ট দুঃখ। যার জন্য ছোটো ছোটো বাচ্চাকে ইঞ্জেকশান দেওয়ার সময় বা ভাত খাওয়ানোর সময় মনটাকে ঘুরিয়ে, বিশেষ করে ইঞ্জেকশান দেওয়ার সময় মনটাকে ঘুরিয়ে দেয়, আয় পাখি দেখ তো, ওই দেখ পাখি উড়ে যাচ্ছে, ওই দেখ তুই ভাত খেলি না, পাখি ভাত খেয়ে নিল। এই যে ব্যাপারগুলো বলে ভুলিয়ে ভালি তাদের খাওয়ানো কী করা হয়, মাইন্ডটাকে ডাইভার্ট করে দেওয়া হয়। ইতিমধ্যে তাকে হয়তো ইঞ্জেকশান দেওয়াও হয়ে গেছে, খাওয়ানোও হয়ে গেছে, সে খাওয়ার পরে চিৎকার করতে শুরু করলো যে যা, মানে সে হয়তো যেটা চেয়েছিল তাকে সেটা দেওয়া হলো না। নিউট্রেলা বা হয়তো অন্য কোনো কিছু, তাকে মাছটাকে একটু ভালো করে ভাতটা মেখে দিই, তাকে বলা হলো না আমি এর মধ্যে মাংসই দিয়েছি, তুই দেখ, খা, খেয়ে দেখ। তো ওই যে ভুলিয়ে ভালি চটকে, ভুলিয়ে ভালি ব্যাপারটা কি, মাইন্ডটাকে ডাইভার্ট করা ওখান থেকে অন্যদিকে মাইন্ডটাকে করে দিয়ে তাকে ইঞ্জেকশান, ডাক্তারবাবু হয়তো তাকে ইঞ্জেকশান দিয়ে দিচ্ছেন, তারপরে হয়তো সেই ইঞ্জেকশানের সুচ দেখে চিৎকার করছে, তখন অলরেডি তাকে ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে। মাইন্ডটাকে ডাইভার্ট করা, মনটাকে সেখান থেকে সরিয়ে আনা। তো হনুমান চালিসাতে আমরা এই বিকারগুলো, তুলসীদাসজি বারবার এই বিকারগুলো কাটানোর জন্য, হরণ করে নেওয়ার জন্য হনুমানজিকে বলছেন হরহু ক্লেশ বিকার। শ্রী গুরুচরণ সরজরাজ নিজ মন মুকুর সুধারি वरनौ रघुबर बिमल जस जो दायक फलचारी बुद्धिहीन तनु यानिके सुमिरौ पवन कुमार बलबुद्धि विद्या देहु मोहि हरहु क्लेश विकार। এই ক্লেশ, এই যে পঞ্চক্লেশ এবং এর সঙ্গে আরও অনেক বিকার আছে আমাদের মনের মধ্যে, এটাকে হরণ করুন বা এই ফিল্টারিংটা করে দিন। এটা যত ফিল্টার হবে তত আমাদের কিন্তু শোক কমবে, তত আমাদের মনটা পরিষ্কার হতে থাকবে, বা মনের শুদ্ধিকরণ যত হবে তত আমাদের রোগ ব্যাধিও কিন্তু কমতে থাকবে, আমরা সুস্থ হতে পারবো। প্রচুর কমেন্ট আসে অসুস্থতা নিয়ে, ইত্যাদি ইত্যাদি, শরীর খারাপ নিয়ে অনেকেই বলেন, পার্সোনালিও অনেকে বলেন, কিন্তু যে প্রসেসগুলো বলা আছে সেইগুলোকে যদি আমরা একটু খেয়াল করি তো আমরা কিন্তু অনেকটা ভালো থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো। তো তুলসীদাসজি এখানে কিন্তু ধরে ধরে মূল সমস্যা বাত পিত্ত কফের জন্যই, তো কোনটার জন্য কোনটা প্রকোপিত হচ্ছে সেটা, সেই মূল দিকটা কিন্তু, মূল বেসিক জিনিসটা কিন্তু এখানে বলে দিয়েছেন। এখান থেকে এবার আপনাদের সবাইকে বা আমাদের সবাইকে এর পরেরগুলো বুঝে নিতে হবে যে এই রোগটা কোনটার সঙ্গে রিলেটেড, এই রোগটা কোন চক্রের সঙ্গে রিলেটেড, বা এইটা কোন অর্গানের সঙ্গে রিলেটেড, তাহলে সেই অর্গানটা কী উৎপন্ন করছে, সেটা কার সাথে, পিত্তের সাথে। পিত্তথলি অবভিয়াসলি পিত্তের সাথে জড়িত হয়ে আছে, কিন্তু পিত্ত উৎপন্ন করছে কে, লিভার। তো এগুলো কিসের সাথে কোনটা রিলেটেড, এগুলোকে নিয়ে যদি একটুখানি বেশি বলে ভেবে যদি একটুখানি চিন্তাভাবনা করেন, তো তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কী কারণে শিরার সমস্যা আসছে, মানসিক কোন জায়গাটা থেকে শিরার সমস্যা আসছে। তো আমরা অনেক সময় দেখেছি যে এমন অবেদানন্দজির বইতে বা অন্যান্য মানসিক রোগ ব্যাধিগুলোকে নিয়ে, মানে শরীরের রোগ ব্যাধিগুলো মানে মনের কোন জায়গা থেকে আসছে, কোন কোন সমস্যা থেকে কোন কোন রোগ আসছে। যেমন একজনের কথা আমি এর আগেও বলেছি, উনি বারবারই বলতেন যে না এসব আর দেখতে ভাল লাগে না, আর বাবা কতদিন যে দেখতে হবে কে জানে। ওই বলতে বলতে তার দুটো চোখই গ্লুকোমা, এমন একটা অবস্থা হলো যে চোখ দুটো বিচ্ছিরিভাবে এফেক্টেড হয়ে গেল এবং দৃষ্টিশক্তিটাই চলে গেল। আর পারি না, আর হাঁটতে ভালো লাগে না, আর কত হাঁটবো, আর কত কাজ করবো, এমন একটা সময় গেল যে তার কর্মক্ষমতাটা অনেকটা চলে গেল। বারংবার এই কথা যখন বলতে থাকছেন, বারংবার বলে আর এসব শুনতে ভাল লাগে না, কানের শ্রবণ ক্ষমতা, যেটা শোনার ক্ষমতাটা অনেকটা হয়ে গেল, কানের এমন একটা রোগ হলো। তো এই দু তিনটে জিনিস আমি কয়েকটা জায়গায় পড়েও ছিলাম বা এগুলোকে মিলিয়ে দেখেওছি আমার চেনা পরিচিত অনেকের ক্ষেত্রে, যে তারা কিন্তু এরকম কথা প্রায়শই বলে থাকেন এবং তাদের এটা হচ্ছে। আজকের পাঠকে দীর্ঘায়িত করব না, ডেসক্রিপশন বক্স সবাইকে আবারও বলছি ভালোভাবে চেক করে নিন, ওখানে অনেকগুলো রোগ ব্যাধি ওপরে ভিডিওগুলো দেওয়া থাকবে, যেটা থেকে আপনাদের অনেকটা সুবিধে হবে বা অনেকটা ভালো লাগবে, আপনারা অনেক কিছু আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। হ্যাঁ, হয়তো একটু বড় ভিডিওগুলো, তো আপনারা একটু ধরে ধরে বারবার বা একটু সময় নিয়ে শুনবেন। আজকে একটু শুনলেন, আরেকদিন ওর পরের থেকে যতটা শুনেছেন টাইমিংটা দেখে নেবেন যে এতটা সময় অবধি আমরা শুনেছি, এর পরের দিন ওর পর থেকে শুনলেন। তো এইভাবে যদি শুনে নিতে পারেন তো আপনাদের স্কিপ করে নয়, এভাবে শুনে নিলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আর যারা সুদীপ্ত পাল মহাশয়ের বই সংগ্রহ করতে চাইছেন, সদ্গুরু সাধন ধারা ও অজপা নাম গঙ্গার সঙ্গমে, অপূর্ব একটা বইটার পেজ কোয়ালিটি যেমন অপূর্ব, বইটার যে কন্টেন্ট রয়েছে
প্রশ্নোত্তরের মতন করে ছোট 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 করে বিষয়গুলো দেওয়া আছে। পড়তে আপনাদের অসাধারণ লাগবে। হ্যাঁ, হয়তো একটু একটু কারোর হয়তো একটু শক্ত লাগলেও লাগতে পারে, কিন্তু সত্যিই বইটা খুব অপূর্ব। আপনারা মানে আরও আরেকটা বইও আছে, শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ উপদেশামৃত, তো সংকলন এবং সম্পাদনা শ্রী সুদীপ্ত পাল। তো দুটো বই অসাধারণ এবং দুটোরই কন্টেন্ট ভালো, পেজ কোয়ালিটি ভালো। কারোর যদি ইচ্ছে হয় সংগ্রহ করার, তো আপনারা মহেশ লাইব্রেরি থেকেও পেয়ে যাবেন, আবার সরাসরি ওনার সঙ্গেও যোগাযোগ করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। এর আগেও এই বইটির বিষয়ে বলা হয়েছে বা নাম্বার দিয়ে রেখেছিলাম। তো আগের ভিডিও থেকে যারা ওনার নাম্বার সংগ্রহ করেছেন তারা ওখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার তো দেওয়াই আছে। যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ সংগ্রহ করতে চাইছেন তারাও